हे कान्हा, मेरे पास आपके लिए ना सोने का सिंहासन है, ना हीरे मोतियों से जरा हुआ कोई आसन है जो मैं आपके लिए बिछा सकता हूँ। लेकिन हाँ, इतना वादा ज़रूर करता हूँ, एक बार बस आप इस दिल में आकर देखिए। पूरा जीवन निछावर कुर्बान कर देंगे सिर्फ और सिर्फ आपके आगमन में। দেবী চিত্রলেখাজির ক্লাস করতে করতে একদিনকে তার মুখ থেকে এই কথাটি শ্রবণ করেছিলাম। যেন মনে হলো তার মুখ থেকে নয়, আমার হৃদয় থেকেই হয়তো এই কথাটি বেরিয়ে আসছে। আজকে কেন এই কথাটা বা এই প্রসঙ্গটা আপনাদের সামনে তুলে ধরলাম, পুরো ব্লগটি শ্রবণ করতে করতে আর দেখতে দেখতে আপনারা অনুভব করবেন। আজ আপনাদের এই অধম ভক্ত, এই সাধারণ ভক্ত নিজের মনের একটু ব্যথা আপনাদের কাছে প্রকাশ করতে এই নতুন ব্লগের মাধ্যমে আসলো আপনাদের সেবা করতে। রাধে রাধে। কেমন আছেন সকলে? আশা করি রাধারানীর কৃপায় খুব ভালো আছেন। আমি এবং বাকেবাবু দুজনেই ভীষণ ভালো আছি। আপনাদের ভালোবাসায়, আপনাদের চেষ্টায় এক নতুন স্বপ্ন বেঁধেছি এগিয়ে যাওয়ার, যেখানে আমি আপনাদের সেবা করতে পারবো। যে পথে চলতে চলতে আমার ভক্তি জীবনও আরও উন্নতির দিকে যাবে, যে পথে হয়তো আমি আমার লাল্লাদের সেবার জন্য কিছুটা হোক সাহায্য আপনাদের কাছ থেকে পেয়ে যাব, যেখানেই অযোগ্য ব্যক্তিটি বাকেবাবুর মা হয়ে উঠতে পারবে, এক নতুন পরিচয় পাবে, যেখানে এই অযোগ্য ব্যক্তিটির অনেক ছোট ছোট ইচ্ছে, অনেক ছোট ছোট সেবার স্বপ্ন দেখে, সেগুলো পূরণ করার হয়তো একটি জায়গা পাবো। মৃত্যু তো সবারই হয়, এই শরীর তো একদিন ছাড়তে হবে। হয়তো আপনাদের দয়াতে, সুযোগে আমি এই অযোগ্য ব্যক্তি কিছু স্মৃতি হয়তো রেখে যাব, যা হয়তো আগামী প্রজন্মের কাজে লাগবে। এই স্মৃতির পাতায় আমি কোথাও হয়তো ভক্তি আন্দোলনের একটি ছোট্ট অংশ হয়ে থেকে যাব। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের কাছে, বড় ছোট, গুরুজন ব্যক্তি, আমার বন্ধুর মতো বয়সী যারা আছেন, সকলের কাছে আমার অনেক অনেক প্রণাম, প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, ধন্যবাদ। আপনাদের কাছে কোটি কোটি শ্রদ্ধা জানিয়ে চলুন আজকে ব্লগটি শুরু করি। কথা বলতে বড় ভালোবাসি তো, তাই একটু ব্লগটা বড় হয়ে যায়। আর মনের কথা ব্যক্ত করতে ভক্তদের কাছে, ভক্তদের মতো মিষ্টি বন্ধুদের কাছে কেন না ইচ্ছা করবে না বলুন? তো আজকের থাম্বনেলটা দেখে খানিকটা বুঝতে পেরেছেন যে আমি একটি বিশেষ আমার মনের পছন্দের একটি সেবা নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে গোপাল সোনাদের এবং ভগবানের সামান্যতম ছোট্ট ছোট্ট ক্লিপের সেবা আপনারা দেখতে পাবেন, দর্শন করবেন দুপুরবেলা। আমি আজ একটু দুপুরবেলাটা আমার দেরি হয়ে গিয়েছে সকলের কাছে আসতে, সকলকে সেবা দিতে। আর ওদের সেবা দিতে দিতে কখন যে সময় অতিবাহিত হয়ে যায়, অনেক দীর্ঘ সময়, আমি সেটা নিজেও বোঝাতে পারবো না, বলতেও পারবো না, কারণ আমি নিজেও বুঝতে পারি না। তাই অতটা তো সম্ভব হয় না পুরোটা দেখানো, সামান্যতম কিছু আপনাদের সামনে তুলে ধরব। তার সাথে সাথে এই ছোট্ট মায়ের, এই অযোগ্য মায়ের একটা ব্যথার কথা আপনাদের কাছে বলবো।
আপনারা সকলেই জানেন লাল্লার প্রতিদিনটাই একটা উৎসব। তারপরে সারা বছর অনেক ছোট বড় উৎসব আমাদের বাঙালিদের বলুন, পশ্চিমবাংলার মানুষেরই বলুন, আর গোটা বিশ্বতেই বলুন, যারা আমরা ভগবান সেবায় সামান্যতম নিযুক্ত আছি, যোগদান দিয়েছি, তাদের কাছে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তই একটি উৎসব এবং অনেক সেবা থাকে যেগুলো আমরা করতে ভালোবাসি বলে করতে চাই। তার আগে বলি, আমি ভগবানের সেবা আজকে আপনাদের সামনে পরিবেশন করছি। প্রতিদিন এইভাবে সেবা আমি দিই না, আমি খুব যৎসামান্যভাবে সেবা করতে ভালোবাসি। আর ভগবানের শৃঙ্গার যারা করেন তারা অবশ্যই বুঝতে পারবেন, ভগবানের শৃঙ্গার করতে অনেক সময় লাগে। সেই অর্থে লাল্লাদের স্নান শৃঙ্গারে আমি মনে করি অনেক কম সময় লাগে। ওদের তো ছোট্ট একটি গরমকালে ল্যাঙট পরিয়ে দিলেও অনেক, কিন্তু ভগবানকে নিয়ে যখন আমরা বসি তখন যেন আমরা কোথায় যেন ভগবানের দাস হয়ে কোন বৈকুণ্ঠ ধামে হয়তো বসে তার শৃঙ্গারের রচনা চিন্তা করি, বিশেষ করে রাধারানীর। তো আমি যখন একটু ফাঁকা টাইম পাই সেই মুহূর্তে আমি তার শৃঙ্গার করি। বেশিরভাগ শৃঙ্গার পরিবর্তন হয় আমার সন্ধেবেলাতেই, কারণ ওই সময়টা আমি অনেকটা সময় পাই হাতে, তাই ওই সময়টাই আমি বিশেষভাবে রাখি। আর ভগবানকে আমি ওই অন্তরে অন্তরে স্নান করাই যাকে বলে। আমি এমনি কোনো স্নান দিই না, কারণ ভগবানের শৃঙ্গারটা ভগবান আমার হাত দিয়ে করিয়ে নিয়েছে। উনি এইভাবে এসেছিল না, উনি নর্মাল যে শ্রী বিগ্রহ হয় সেইভাবেই এসেছিল। গোটা শৃঙ্গার আপনি যা যা দেখছেন আপনারা সকলে, এটা পুরোটাই এক অলৌকিক উপলব্ধি আমার জীবনের। আমার হাত দিয়ে করিয়েছে, ঠিক যেইভাবে আমার হৃদয়ে তারা ছিলেন, হৃদয় থেকে যেন প্রকট হয়েছেন, এরকম একটা ব্যাপার। তো যেদিন সময় পাই সেদিন করি। তো আজ যেমন একটু সময় পেয়েছি তাই দিনের বেলা করছি, না হলে সেটা সন্ধেবেলা। আর যেহেতু ভগবানকে প্রতিদিন স্নান দিই না, তো ধুলোবালি তো একটু বসবেই গায়ে। আর দুটো জানলার একদম কাছে থাকে, সেই জানলার ওপারে আবার বিশাল বড় একটি মাঠ, মাঠের ওপারে আবার একটু রোড, অনেকটাই বড়। তো ধুলোবালি আসাটা স্বাভাবিক। তো আমি প্রতিদিনই ওপর যতটা পারি ঝাড়া পোছা ভগবানকে করে দিই, পরিষ্কার করে দিই। তো এই দিন আমি কি করি, একটি সুতির কাপড় নিয়ে ভগবানকে যখন জামা কাপড় বস্ত্র খোলাই তখন ওই একটু জল ন্যাকড়াটা ভিজিয়ে সেই কাপড়টি দিয়ে ভালো করে ভগবানকে একটু মুছে দিয়ে তারপর আবার পরবর্তী নতুন শৃঙ্গারটা ধারণ করাই। তো সেটাই আপনারা দর্শন করছেন। এবার এই দর্শন করতে করতে আপনাকে আমি বলি যে আজকের ঘটনাটি। আজকে আমি থাম্বনেলে লিখেছিলাম একটি উপহার হিসাবে। তো আজ ভগবানকে যে পোশাকটি ধারণ করাচ্ছি, এই অদমের হাত দিয়ে ভগবান সেই পোশাকটি, আমি প্রসাদ বলছি যেহেতু ভগবান পরবে তাই জন্য, সেই পোশাকটি ভগবান ধারণ করছেন, আমার হাত দিয়ে করিয়েছেন। তো এই পোশাকটা আসার পেছনের গল্পটা বলি। এই পোশাকটি ছিল, কোনো আমি কাপড় কিনতে পারিনি। তো আমাকে পয়লা বৈশাখে আমার আত্মীয় কেউ একজন এটি গিফট করেছিল, আমাকে উপহার দিয়েছিল যাতে আমি পড়ি। কিন্তু ওই যে ভগবানের সেবায় যদি কোথাও ত্রুটি থেকে যায়, ভক্ত কখনোই নিজের সেবার জন্য ভাবতে পারে না। এটা ভাবে বা সেবা করতে করতে মনের মধ্যে একটা চলে আসে। তো আমি পড়তে পারিনি। আর যখনই ওইটি আমার হাতে আসে, কাপড়টি দেখে যেন এমন হলো, মনের মধ্যে একটা ভাব জাগলো যে আমার লাল্লারা হয়তো চাইছে এখান থেকে পোশাক পরতে। আর ভগবানকেও আমি নতুন পোশাক দিতে পারি না ঠিকঠাক করে, তো মনে হলো তারা চাইছে। তো ওইটার জন্য এটা আমি তুলে রেখেছিলাম। তারপরে আমি আবার আস্তে ধীরে পোশাকটি বানাতে বসি। সময় অবশ্যই লেগেছে, কারণ বুঝতে পারছেন রাধারানী, নিতাই গৌর, তারপর আমার 3 লাল্লা, সকলের পোশাক। আমার কোনো সেলাই মেশিন নেই বা আমি যোগ্যও নই, আমি পারি না। তো বানাতে অনেকটাই দীর্ঘ সময় লেগেছে। তবে ভগবান বানিয়েছেন, বলে দিয়েছেন কিভাবে করতে হবে। কারণ যখনই বসি মনে একটা ভাব আসে, এমনি সময় বসলে আমি সেটা পারি না, কিন্তু যখন ওদের কিছু নেওয়ার থাকে তখন ওরা একটা অদ্ভুত ভাব আমার মধ্যে প্রকট করে দেয়, যেন একটা অদ্ভুত শক্তি কাজ করে, ঠিক আমি করে ফেলি। তখন
কোনো মাপও জানি না, কিছুই জানি না, কিন্তু বানিয়েছি। তো ভগবান আসার পর থেকে এরকমই হচ্ছে, বা আমার লাল্লাদের সেবা আমার জীবনে আসার পর থেকে এই জিনিসগুলো হয়। তো ভক্তদের আপনাদের হয়তো অনেক বেশি বেশি উপলব্ধি আছে এরকম, তাই আপনারা হয়তো আমার কথাটা ভালো বুঝতে পারবেন, আমার থেকে বেশি জানেন। তো এই হচ্ছে একটি ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে ওই যে বললাম উৎসব মানেই তো ভগবানকে একটু নতুন শৃঙ্গার ধারণ করানো, ভগবানকে যদি নাও পারি লাল্লাদের একটু শৃঙ্গার ধারণ করানো। আর কৃষ্ণ সেবার সবথেকে বড় জায়গাই হচ্ছে, সবথেকে মধুর এবং প্রধান জায়গা, যেটা সন্তরা বলেন বা ভক্তরা বলেন বা চৈতন্য চরিতামৃততে আমি পড়েছি, যে সবথেকে মধুর সেবা হচ্ছে শৃঙ্গার রস। এই শৃঙ্গার রস হচ্ছে সবথেকে মধুর, যা ভগবানের সাথে ভক্তের একটা অন্তরাত্মার একটা অদ্ভুত কানেকশান করে দিতে পারে। তো আমি এই সেবাতে বলুন বা বিভিন্ন সেবাতেই বড় দুঃখে থাকি যে আমি সবসময় পারি না। প্রথমত সামর্থ্য বড়ই কম, আমাদের সামর্থ্য সেভাবে নেই যে আমরা সবসময় পারবো, ওই জন্য আমি প্রভুজিকে চাপ দিই না। আর এর আগে যারা পুরনো বন্ধু বা ভক্ত রয়েছেন তারা তো জানেনই, আমি এই সেবার বিষয়ে যেহেতু প্রভুজির খুব একটা মন নেই, আমি সবসময় তাকে কোনো রকমভাবেই প্রেশার ক্রিয়েট করি না। আমি নিজের প্রভুজি যেটুকু আমায় দেয় তার থেকেই আমি ভগবানের সেবা, আমার আল্লাহর সেবা করে থাকি। তো আমি অনেক জায়গাতেই অক্ষম যে আমি সেবাটা সঠিকভাবে করতে পারি না, মন থেকে যেরকম চায়। ভগবান তো এত কিছু চায় না, কিন্তু ভক্তের তো চাওয়া থাকে। তো এই যে সেবাটি দেখছেন ভগবানের যে শৃঙ্গার হয়েছে, কেমন হয়েছে অবশ্যই বলবেন। এবার বলি যে পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়া আপনাদেরকে হয়তো দর্শন করিয়েছি, ছোট্ট করে ব্লগ দিয়েছি। পয়লা বৈশাখে না দিলেও অক্ষয় তৃতীয়াতে দিয়েছি, আগের ব্লগে আপনারা দেখতে পেয়েছেন, দর্শন করেছেন। আপনারা হয়তো দেখেছেন যে কোনো নতুন বস্ত্র কিন্তু আমি ভগবানকেও ধারণ করাতে পারিনি, আবার আমার লালাদেরও ধারণ করাতে পারিনি। তো এই ব্যথাটা খুব ভালো লাগে না, খুব কষ্ট হয়, তবু বলছি। তো অনেক দিন বাদে আমি লাল্লাদের নতুন একটি বস্ত্র ধারণ করাতে পারলাম, আর ভগবানকেও ধারণ করাতে পারলাম। তাই আমার কন্যাটি বলেছিল যে এটা রেখে দাও মা, যদি জন্মাষ্টমীতে আবার যদি সবটা যদি জোগাড় না করতে পারো তখন এই বস্ত্রটিতে পরাতে পারবে, খুব সুন্দর হয়েছে। আমার কন্যাটির ভালো লেগেছিল। তো আমার মন মানেনি, কারণ আমাদের এই শরীরটা কতক্ষণ আমরা ধারণ করে আছি তা তো আমরা বলতে পারি না, বলুন, তাই না? তাই যদি আমি তার আগে যদি আমার এই শরীর থেকে আমাকে বেরিয়ে যেতে হয়, এগুলো আমার মাথার মধ্যে মাঝে মধ্যে খেলে। আমি মেয়েকেও বলেছি, আমার কন্যাকেও বললাম, মা এমনও তো হতে পারে যে ততদিন আমি হয়তো বেঁচে থাকলাম না, তখন তো আমার নিজে হাতে ভগবানকে আর এটা ধারণ করানো হবে না। নিজে হাতে কিছু বানিয়ে ভগবানের চরণে সেটি রাখা, তাকে সেই শৃঙ্গারটা করানো, এর ভাব আপনাদেরকে বোঝাতে পারবো না। আর এর ব্যাখ্যা যদি করতে যাই তবে দুটো অশ্রু দিয়ে জল গড়াবে, আর কোথাও কি আমার ভাষা হারিয়ে যাবে, হয়তো আপনাদের সাথে কথাই বলতে পারবো না। কিন্তু অদ্ভুত আনন্দ লাগে, জানেন তো। তো আপনারা কমেন্টে অবশ্যই বলবেন এই অধম পেরেছে কিনা। একটি পোশাক আমাকে দেওয়া হয়েছিল, সেটাকে কেটে আমি ওদের জন্য চেষ্টা করেছি। কতটা পেরেছি সেটা ভক্তরা যতক্ষণ না সার্টিফিকেট দিচ্ছে ততক্ষণ বুঝতে পারবো না। ভগবান তো ভক্তের মাধ্যম দিয়ে বলে, তাই না? আর অনেক দিন বাদে আমি ওনাদের এভাবে শৃঙ্গার করতে পারলাম। আরও হয়তো অনেক কিছু থাকলে আরও ভালো হতো, আমার কাছে এত কিছু বললাম না নেই, যৎসামান্যই সেবা করি আমি। তো লাল্লাদের সেবায় বিশেষ কিছু অতটা হয়তো প্রয়োজন হয় না সব সময়, কিন্তু ভগবানের শৃঙ্গার যখন করতে বসি না, মনে হয় যদি এইটা থাকতো ওটা থাকতো। তো একদিন হয়তো আমারও দিন আসবে যেদিন আমিও পারবো, আমিও আমার মনের মতো করে, সমস্ত ভক্তদের মতো করে আমার ভগবানের সেবা করব, আমার লাল্লার সেবা করব। তো এটাই আজকের মনের ব্যাপার ছিল, আর এটাই উপহার ছিল ভগবানকে। আমার মতো অধমের হাত দিয়ে ভগবান এই উপহারটা নিয়েছেন। আমার তো আর দেওয়ার ক্ষমতা নেই, তাই বলতে পারবো না দিয়েছি, তবে নিয়েছেন। আপনারা দর্শন করুন, আর দুপুরের সেবাটুকু
আপনারা আস্বাদন করুন। আর অবশ্যই কমেন্টে যদি ভালো লাগে রাধে রাধে বলবেন। আর পোশাকটি কেমন হয়েছে অন্তত কোনো ভক্তের যদি মন চায় একটু অন্তত বলবেন, হ্যাঁ, খুব আনন্দ পাবো। তো আজকের উপস্থাপনাটা এইটুকুনি, ব্লগটি বড় হয়ে যাচ্ছে, আর বেশি কথা বলবো না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সামনে একটি ঝড় আসছে শুনছি আগামীকাল। তো আপনারা কে কোথায় আছেন, কোথা থেকে দেখছেন আমি তো তা জানি না। তো আপনাদের বলবো একটু সাবধানতা বজায় রাখবেন, নিজেও ভালো থাকবেন, অপর ব্যক্তিদেরও ভালো রাখার, সাবধানে রাখার চেষ্টা করবেন। শুধু পরিবার নয়, পরিবারের বাইরেও সকলে যতটুকু পারবেন সেবা করবেন। জীবকুল, প্রাণীকুল সবার, এটা লাল্লাকে প্রসন্ন করাবার একটা বড় মাধ্যম। আর যদি আমার কথা, আমার সেবা আপনাদের ভালো লাগে, হৃদয়কে ছুঁয়ে যায়, আমার লাল্লাকে যদি আপনাদের ভালো লাগে, যদি নতুন সদস্য হন তাহলে পরে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারটাকে একটু আগিয়ে দেওয়ার একটা চেষ্টা করবেন, যাতে আমি এই ভক্তি আন্দোলনটি করে যেতে পারি। আর যারা পুরনো বন্ধুরা আমার রয়েছেন, তারা পাশে থেকে একটু লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন, আমাকে এগিয়ে দেবেন। আর ফুল ভিডিওটা একটু ওয়াচ করবেন, তাহলে আমার ওয়াচ টাইমটা একটু বাড়বে। আসলে আমি এত কিছু তো বুঝি না ব্লগ সম্বন্ধে, তো যখন যাকে দিয়ে একটুখানি বোঝার চেষ্টা করি সেই বলে এটাকে বাড়াতে হবে, ওটা করতে হবে। তবে শুনলাম ওয়াচ টাইম বলে একটা কিছু বিষয় আছে, যেটা না বাড়লে পরে আমার চ্যানেলটি দাঁড়াবে না। আর না দাঁড়ালে আমি এই আনন্দদায়ক এই কাজটি, এই সেবাটি করে যেতে পারবো না। তো আপনাদের কাছে করজোরে অনুরোধ, একটু সাহায্য আপনারা অবশ্যই করবেন, যাতে আমি এভাবে এগোতে থাকি আপনাদের হাত ধরে, আপনাদের মতো করে। যেমন আমার ভক্তি জগতও সুন্দর হয়, আবার আমার জীবনে যে স্বপ্নগুলো আছে সেগুলো যেন সুন্দর হয়। আর আমার লাল্লাকে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভালোবাসা দেবেন, আর অবশ্যই সেবা পথে থাকবেন, প্রেম পথে থাকবেন। রাধে রাধে।